মাশাআল্লাহ দরগার মুস্তামিন সাহেব শেখুল হাদিস সাহেব তশরিফাঞ্চল নারায়ে তাকবীর নারায়ে তাকবীর মাশাআল্লাহ ও আমরা এক বুজুর্গ হইছিল আল্লাহ হায়াত বরকত দেউকা তো নাইত বরকত দেউকা আমার কথা খেয়াল করুকা ইকানোর নাম আল্লাহ কুরআন রাখলা না কুরআন শব্দের অর্থ হইল মা ইউকরাউ বিহি যে জিনিসটারে পড়া হয় সুবহানাল্লাহ হুকা আচ্ছা কোন চাইন পৃথিবীর বুকে বহুত ধরনের বই পুস্তক কিতাবাদি লিখিত আছে বড় বড় বিজ্ঞানী হলর বড় বড় শিক্ষিত হলর বড় বড় অফিসার হলর লেখা আছে কিন্তু কোন বইটা বেশি মানুষে পড়ে ও লোকে মসজিদ লাগাইয়া হুকা বাংলাদেশ পাকিস্তান ভারত আমেরিকা লন্ডন জাপান জার্মান দুনিয়ার যত মুসলিম অমুসলিম দেশ আছে প্রত্যেকটা দেশ সবচেয়ে বেশি যে কিতাবটা পড়া হয় সেই কিতাবের নাম আল্লাহ হইল এর লাগে আমি নাম রাখছি যে তুমি তাই বেশি বেশি করে পড়ি ভাই দুনিয়াত আর কোন কিতাবের এই বৈশিষ্ট্য 2 নম্বর কুরআন শরীফ কি আল্লাহ নাজিল করছেন শুধু তাবিজ দিবা লাগি বুঝ দেও কা আপনারা খতম পড়বা লাগি না তুই না মাই মরিজি রে বাবা মরিজি রে এন পেটো বিষে ধরছে এন ওতা হয়ে গেছে খতম পড়াইবা লাগি আল্লাহ কুরআন শরীফ নাজিল করছেন একবারে কুরআন শরীফের 2 নম্বর সূরাত আল্লাহ উত্তর দিলাইছেন হুদাল লিল মুত্তাকিন হইলে আমি তাবিজল লাগি তার লাগি কোনটা লাগি নাজিল করছি না আমি কুরআন শরীফ আমার নবীর কাছে পৌঁছাই দিছি মানুষের কাছে পৌঁছাইতা যারার অন্তর আমি আল্লাহর মহব্বত বা ভালোবাসা থাকবো বা ডর থাকবো এরারে এই কিতাবে হেদায়তের রাস্তা দেখাইয়া দিবে হেদায়তের রাস্তা কোনটা বিশ্ব রোড তে পদ্মা সেতু হ্যাঁ ওগো হেদায়তের রাস্তায় না হেদায়তের রাস্তা হইল আকায়ে নামদার জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বড় করে হোকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছ থেকে যা নিয়ে আইছেন ওগুলারে মানি নেওয়ার নাম হইল হেদায়তের হেদায়তের অর্থ 2টা এগো আরবি শব্দ তার অর্থ ঘটা ও তো আজ শিখিলেইতে বা কিছু আরবি মাতিতে মেসা ইমাম সাহেবের কাছে গিয়া চিংড়ি দিতে আয় দেখে খাই হেদায়তের অর্থ ঘটা হেদায়ত শব্দের অর্থ 2টা এক অর্থ হইল রাস্তা দেখাইয়া দেওয়া আর আরো অর্থ হইল গন্তব্য স্থান পর্যন্ত পৌঁছাইয়া দেওয়া সুবহানাল্লাহ হেদায়ত শব্দের অর্থ কয়টা 1 নম্বর রাস্তা দেখাইয়া দেওয়া 2 নম্বর গন্তব্য স্থান পর্যন্ত যেমন হুমায়ুন চত্বর আইয়া এক মানুষে হইলা আমি সালিবন্দর ওয়াজও যাইতাম বলে ফুল ভাড়ি দিয়া জানি ভাই এই ফুল ভাড়ি দিয়ে আইয়া উপশহরের রাস্তাও তো তার সামনে নাই হমুকা গেছে কিয়ামত পর্যন্ত যদি এই হবায় আটতে তখন সালিবন্দরের ওয়াজর লাগাল হইবেন বোঝা গেল রাস্তা খালি দেখাইয়া দিলে খাম হইতো নাই বেড়া খাওয়ার সম্ভাবনা হৌকা বড় করে হৌকা আছে আরেকজনের বাসা সালিবন্দর এন্ডে হেন জিকাইলে আমি সালিবন্দর ওয়াজও যাইতাম যে আয়ুক আমার বাসাও ন ই বেটায় যদি লোকে হরি লইয়া আইন তে হেন ফতপ্রষ্ট হওয়ার কোন সম্ভাবনা আছে নাই ঠিক তেমনি ভাবে কোরআনে কারীম রে আল্লাহ কইছেন তুমি রাস্তা দেখাইয়া দিবাই
আর রসুল রে আল্লাহ ফরমাইছেন কোরআন শরীফে যে রাস্তা দেখাইয়া দিব আপনিও রাস্তা চলার নিয়ম কানুন বাতলাইয়া দিবা। দৃষ্টান্ত দিয়ে বুঝাইতে সুজা বুঝবা। কোরআন শরীফও আছে নমাজ কায়েম করো, আছে না? পাঁচ ওয়াক্ত নাম আছে নি? মাতই না। কোন ওয়াক্ত খোর হাত আছে নি? দেখো কোরআন শরীফ আছে নি? নাই। সূরা মিলানি, সূরা ফাতিহা পড়া, এটা কোরআন শরীফ আছে নি? এটা খেয়ে বার করে দিলা। হো আল্লাহর রাসূলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখা গেল রাস্তা দেখাইলো কোরআন শরীফে যে নমাজ কায়েম করো, আর এই রাস্তায় চলবার নিয়ম কানুন নীতিমালা ইগুলা বাতাইয়া দিলা হে বড় করে হোক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও আল্লাহ বুঝাইতে চাইলা কোরআন শরীফর দেখাইল রাস্তা আর নবীর তরিকায় চলনেওয়ালা হইছে নি? যেন কোরআন শরীফর দেখাইল রাস্তার উপরে নবীর তরিকা মতো চলবা, আমি আল্লাহ তানরে হাত ধরিয়া টান মারির জন্য তো পৌঁছাইব, গন্তব্যস্থানে পৌঁছাইব। অর্থটা বুঝাইতে পারছি। এখন কোরআন রে আল্লাহ কোরআন নাম রাখলা উদাহরণে যে কোরআন শরীফ সারা দুনিয়াত সবচাইতে বেশি পড়া হয়, তিলাওয়াত হয়, এক কথা। দুই নম্বর হইল কোরআন শরীফ আল্লাহ শুধু তিলাওয়াত লাগে নাজিল করছেন না হেদায়েতর পথ দেখাইবা লাগিও। আর হেদায়েতর পথ দেখাইতে হইলে ইনো কিছু খামখাস দায়িত্ব আছে না? আছে না? আছে। এই কোরআন শরীফে আপনার হেদায়েতর পথ দেখাইব, আর ও হেদায়েতর পথে যারা রসুলের তরিকা মতো চলা আরম্ভ করবা এরা মজিদ হইবা। সুবহানাল্লাহ। কোরআন শরীফর দেখাইল রাস্তায় নবীর তরিকা মতো যারা চলনেওয়ালা হইবা এরা কিতা হইবা? আরবি ভাষায় হোকা মজিদ হইবা, বড় করে হোকা মজিদ। বলে মজিদ অর্থ কিতা? সম্মান দেনেওয়ালা। মজিদ অর্থ কিতা? আরো বড় করে হোকা মানুষ চেয়ারম্যান হইতে চায়, মেম্বার হইতে চায়, এমপি হইতে চায়, মন্ত্রী হইতে চায়, কিতা লাগি? বড় করে হওয়া সম্মান হইতো, আর ওর সম্মানের লগে কিছু মালও হইতো। এগো বাঙালির নেচার। মূল উদ্দেশ্য তাকে আমি সম্মানী হইতাম। আমি মন্ত্রী হয়ে যাই যদি আমার গাড়িত ফেলাক থাকবো। সিলেটর ফুল ফাড়ি দিতে সময় দেখবা খালি পুলিশ সকলে লাইন ক্লিয়ার করে দিরা, কোন চাচা আমার আগে দিয়ে আওয়ার ক্ষমতা থাকতো নাই। আমার লাইন ক্লিয়ার, আমি কত বড় সম্মানী। আমার গাড়ি যত যানজট হোক চলতে আছে, কারণ আমি দেশের মন্ত্রী। মাথা নেওয়া সম্মান। মন্ত্রিত্ব কত দি হবা। এক বেটা গেছিল পরীক্ষা দিত, ইন্টারভিউ দিত। ইন্টারভিউ লোনেওয়ালা জিকাইলা আপনার কোয়ালিফিকেশন কিতা? কোয়ালিফিকেশন তো বুঝছো, আমি ইংরেজি জানি না, নাও নে কইয়া আপনার ডিগ্রি কিতা? বেটা কইল TTMP। মনোরা গঞ্জান কিতা? বেটা জুম মারিয়া কইল এই ধরনের ডিগ্রি তো আমার জানা মতো নাই। কিতারে বাবা TTMP বলে বুঝছেন না নি? ফয়লা টি দি হইল ঠেলি, আর বাদর টি দি হইল ঠুলি। দুটা এখানে করলে ঠেলি ঠুলি, আর MD হইল মেট্রিক, আর PD পাস। জোড়া লাগাও কা আপনারা? ঠেলি ঠুলি ও হইল তার TTMP। TTMP ঠেলি ঠুলি মেট্রিক পাস।
ও বেটায় হইল যাও আজ বুঝলাম একটা টিটিএমপি কোরআনে কারীম আল্লাহ নাজিল করছেন একদিকে তার তিলাওয়াত চলতে থাকবো অন্যদিকে কোরআনের দেখাইল ফতে নবীর তরিকা মতো আমল চলতে থাকবো ঠিক না ঠিক না আল্লাহ কইন কোরআনে কারীম যারা তিলাওয়াত করবা অথবা কোরআন অনুযায়ী যারা তার জিন্দেগি পরিচালনা করবা আমি আল্লাহ দুনিয়া ও আখিরাতে তার সম্মান বাড়াইয়া দিলেন ইকান বুঝিয়া হইছেন নি আল্লাহু আকবার না বুঝিয়া আগে আমি বুঝাই দিই তো বুঝবা যে মাটিতে আসেনি মাটির নাম কিটা না শাহজালালের মাটি ওইলা সানি শাহজালাল ওলা নাই তাই মাদ্রাসার মোস্তামিম সাহেব শেখুল হাদিস সাহেব